রাহুল গান্ধীর জন্য তৈরি হওয়া হেলিপ্যাড ভাঙার ঘটনায় শুভেন্দুর কড়া মন্তব্য। বাংলা বছরের শেষ দিনে দিনভর প্রচার কর্মসূচি সারলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। 2026 বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভার প্রচারে জনসংযোগ যাত্রা, জনসংখ্যা যাত্রা করেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর সমর্থনে বাইক মিছিল হয় নন্দীগ্রামের কেন্দামারিতে। এর পাশাপাশি শুভেন্দু অধিকারীকে টোটোয় চেপে জনসংযোগ করতে দেখা যায়। আর এই জনসংযোগের ফাঁকেই রায়গঞ্জে রাহুল গান্ধীর কপ্টার অবতরণের অস্থায়ী হেলিপ্যাড ভাঙার বিষয়ে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। হেলিপ্যাড ভাঙলো ইন্ডি জোটেরই তৃণমূল। বুঝুক, ওদের বোঝা দরকার। পশ্চিমবঙ্গে যে গণতন্ত্র বিপন্ন, সংবিধান যে বিপন্ন, এখানে বিরোধীদের কোনো জায়গা নেই। আজকেই এখানে আমাদের হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনে বঙ্গে ভোট প্রচারে এসেছেন লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দলীয় প্রার্থীর সমর্থনে রায়গঞ্জ, মালদহের চাঁচল ও মুর্শিদাবাদের শামশেরগঞ্জে মঙ্গলবার সভা করেন। অভিযোগ ওঠে, সভা শুরু হওয়ার আগে রায়গঞ্জে রাহুল গান্ধীর কপ্টার অবতরণের অস্থায়ী হেলিপ্যাড ভেঙে দেয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এই অভিযোগ নিয়ে সরব হয়েছে কংগ্রেস নেত্রী দীপা দাশবংশী। শুধু কংগ্রেসের নেতা কর্মীরা নয়, এবার রাহুল গান্ধীর পোস্টার অবতরণের অস্থায়ী হেলিপ্যাড ভাঙার বিষয়ে নন্দীগ্রামে দাঁড়িয়ে মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। এখানে আমাদের আইএসএফ এর লোকেদের সঙ্গে গন্ডগোল করেছে। আমরা আইএসএফ এর নীতির বিরোধী, কিন্তু কোনো বিরোধিতা করা চলবে না। যে গ্রামটা থেকে এলাম 2021-এ ভোটের পরে 45টা বাড়ি ভেঙেছে। এই গুন্ডামি বন্ধ হওয়া দরকার, গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া। নন্দীগ্রামের কেন্দামারিতে জনসংযোগের সময় তিনি বলেন, বুঝুক ওদের বোঝা দরকার। ইন্ডি জোটের তৃণমূল এখানে পশ্চিমবঙ্গের গণতন্ত্র বিপন্ন, সংবিধান বিপন্ন করে রেখেছে। এখানে বিরোধীদের কোনো জায়গা নেই। শুধু তাই নয়, নন্দীগ্রামে তৃণমূল আইএসএফ এর লোকের সঙ্গে গন্ডগোল করেছে। আমরা আইএসএফ দলের নীতির বিরুদ্ধে হতে পারি, কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূলের কোনো বিরোধিতা করা চলবে না। এটাই পশ্চিমবঙ্গের গণতন্ত্র হয়ে দাঁড়িয়েছে। নন্দীগ্রামে থেকে শুভেন্দু অধিকারী এর পাশাপাশি রাজ্যে ভোটে রাজনৈতিক হিংসার কথা বলেন। অন্যান্য রাজ্যে ভোট হয়, কিন্তু রাজনৈতিক হিংসার ঘটনা ঘটে না। পশ্চিমবঙ্গে কেন্দ্র বাহিনী আনতে হয় ভোট পরিচালনার জন্য। বিহারে এত বড় ভোট হয়েছে, এনডিএ সরকার এসেছে, কিন্তু একটাও রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেনি। পশ্চিমবঙ্গে এই কালচার বন্ধ করতে হবে। বিজেপি এলে এই কালচার বন্ধ হবে বলে জানান শুভেন্দু অধিকারী। এমনকি নন্দীগ্রামে তিনি জয়ের ব্যাপারে আরও একবার 100% নিশ্চিত বলে দাবি করেন। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থেকে সৈকত শের রিপোর্ট, লোকালিটিন বাংলা।